My brother, my sister, first of all I would say আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি তোমরা স্কিপ করে বা অ্যাভয়েড করে যদি চলে যাও তাহলে ইংরেজি যে রিডিং পড়ার যে স্বপ্ন তোমাদের স্বপ্নই থেকে থাকবে। তো ইংরেজির যে রিডিং পড়তে বা সুন্দর করে উচ্চারণ করতে হলে তোমাদেরকে এই সব ক্লাস তোমাদেরকে জানতেই হবে। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি হতে চলেছে এ এর উচ্চারণ। এ এর উচ্চারণ যত ধরনের রিলেটিভ সমস্যা এই ক্লাসের ভিতরে আমি ক্লিয়ার করতে চলেছি। এই ক্লাসের মধ্যে এ কখন আকার, এ কখন এ কখন অ, এ কখন অল এবং এ এর পরে ভয়েস বসে যে কিরকম সাউন্ড হয়, তো এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবা এই ক্লাসের মধ্যে। তো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল যে ভিডিওটিকে লাস্ট অব্দি দেখতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, ক্লাসটি শুরু করি, লেটস গো। তো আমরা ক্লাসটি রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ সুন্দর করে শিখব। তো প্রথম রুলসটি দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো প্রথমত তোমাদেরকে বলনি রুলসগুলো মুখস্থ করা লাগবে না, রুলসগুলোকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। সো যখন কোনো শব্দের মধ্যে এ লেটারটি দুটি কনসোনেন্ট লেটারের মধ্যে বসবে, আই রিপিট, যখন কোনো শব্দের মধ্যে এ লেটারটি দুটি কনসোনেন্টের মধ্যে বসবে তখন এ এর উচ্চারণ হবে এ, মানে শর্ট সাউন্ড। তো আমরা গঠনটা দেখি, কনসোনেন্ট প্লাস ভয়েলস মানে এ লেটার প্লাস কনসোনেন্ট। এর রুলসটি আমরা এক্সাম্পল সহ বুঝি। তো প্রথম যে এক্সাম্পলটি আমরা নিই, সি এ টি। সবাই জানে এই শব্দটির উচ্চারণ কি হবে। সি এর পরিবর্তে আমরা ক ধরব। সি এর পরে এ লেটার থাকলে সি ক উচ্চারণ হয়। সি কখন ক, সি কখন দন্তাস্ব, সি কখন দন্তাস্ব হবে। তো আমরা একটি ক্লাস করেছিলাম সি এর উচ্চারণ বলে। যদি তোমাদের সি লেটারের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আমার চ্যানেলের মধ্যে এর সম্বন্ধে বিস্তারিত ক্লাস করা আছে, তোমরা যে দেখতে পারো। তো সি এ, এখানে এ লেটারটি দুটি কনসোনেন্ট লেটারের মধ্যে আছে, এদিকে সি এদিকে টি, দুটি কনসোনেন্ট লেটারের মধ্যে আছে। তো আমরা রুলসটি কি বলেছিলাম, এ লেটারটি যখন দুটি কনসোনেন্ট লেটারের মধ্যে বসবে তখন এ এর উচ্চারণ হবে এ। তাহলে সি এ টি, কাজ ফেলা আকার ট, ক্যাট, ক্যাট। তারপরে শব্দটি আমরা নিই এম এ এন। তো কি হবে তোমরাই বলো, কমেন্টে জানাও। হ্যাঁ, এম এ এন, ম্যান, ম্যান হবে। তারপরে বি এ জি, কি হবে ব্যাগ। এইচ এ টি, হ্যাট। এম এ পি, ম্যাপ। এস এ ডি, স্যাড। এ পি পি এল ই। এই শব্দটি তোমরা ফলো করো। তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে এখানে তো দুটি কনসোনেন্ট লেটারের মধ্যে তো বসেনি, তো এখানে এ সাউন্ড দিবে কেন? তো এখানে আমরা সিবিসি রুলস বলে একটি ক্লাস করেছিলাম, বা সিবিসি রুলস অনুযায়ী যে প্যাটার্নে শর্ট সাউন্ড আর লং সাউন্ড উচ্চারণ হয় সেই নিয়ম অনুযায়ী এখানে উচ্চারিত হবে। তো এ একটি ভয়েস লেটার, তারপরে দুটি কনসোনেন্ট লেটার থাকলে সেখানে শর্ট সাউন্ড হবে, আমরা শিখেছিলাম। তো এ এর পরে দুটি কনসোনেন্ট লেটার, তো এ এর উচ্চারণ হবে শর্ট সাউন্ড। তো এ এর শর্ট সাউন্ড আমরা জানি এ। তাহলে এ পিপি, পিপি এর ফনিক্স লেটার পাবো প, অ্যাপ, অ্যাপ। আর এখানে এল আছে, অ্যাপল। কোন শব্দের শেষে যদি ই থাকে সেটা সাইলেন্স হয়, আর আগের ভয়েস লেটারটি লং সাউন্ডে উচ্চারণ করবে, এটা ই এর উচ্চারণে শিখেছিলাম। তো এখানে তার আগে তো ভয়েস লেটার নেই, এখানে কোনো লং সাউন্ডে উচ্চারণ হবে না। তো এ পি পি এল ই, অ্যাপল, অ্যাপল। সো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, তো আমরা দ্বিতীয় রুলসটি বুঝি। দ্বিতীয় রুলসটি দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, স্টেপ বাই স্টেপ বুঝবে, এটা কোনো মুখস্থ নয়, প্র্যাকটিস করবে। শত শত ওয়ার্ড তুমি প্র্যাকটিস করবে এবং তোমার ক্যাপচারে চলে আসবে এবং আস্তে আস্তে তুমি রিডিং স্কিল ইমপ্রুভ করবে। তো দেখো, যখন কোনো শব্দের মধ্যে এ বসে থাকে, আই রিপিট, যখন কোনো শব্দের মধ্যে এ এল বসে থাকে তখন
এ এল উচ্চারিত হয় অল, অ আর ল, অল। এখানে অ এর বাংলার কারের কোনো রূপ নেই, তো এখানে ও এল অল উচ্চারণ হবে। কিন্তু তোমরা ফলো করো, প্রথমে উচ্চারণ হবে না, এটা প্রথমে উচ্চারণ হবে না। তো আমরা এক্সাম্পল সহ বুঝি। তো প্রথম এক্সাম্পলটি আমরা নিই টি এ এল কে। এই শব্দটিকে তোমরা ফলো করো, টি এ এল, এখানে এ এল এখানে যদি অল উচ্চারণ হয় রুলস অনুযায়ী তাহলে কি হবে, টি এ এল টল। তো টি এ এল কে যদি টল হয়, এখানে কে উচ্চারণে টল ক উচ্চারণ হতো। তোমাদের মনে একটি কোয়েশ্চেন আসতে পারে, মাই ব্রাদার এন্ড সিস্টার, এখানে একটি রুলস আছে। আমরা ক্লাস করেছিলাম সাইলেন্স লেটার বলে আমরা ক্লাস করেছিলাম, সেখানে তোমাদেরকে শিখেছিলাম যে এল কখন সাইলেন্স লেটার হয়। এল এর পরে যদি কে এম ডি এসব লেটার যদি আসে সেক্ষেত্রে এ সাইলেন্স হয়। তো যদি তোমাদের সাইলেন্স লেটারের সম্বন্ধে সমস্যা হয় পড়তে গিয়ে, তো আমাদের চ্যানেলের মধ্যে ক্লাস করা আছে ধারাবাহিকতা ভাবে, তোমরা যে দেখে নিতে পারো বা ডেসক্রিপশন বক্স লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো টি এ এল কে উচ্চারণ হবে টক, কিন্তু এখানে টলক উচ্চারণ হবে না। সেরকম ভাবে নেক্সট শব্দটি আমরা দেখি, ডব্লিউ এ এল কে ওয়াক, ওয়াক, ডব্লিউ এ এল অল, অল এরকম উচ্চারণ হতো, কিন্তু এখানে কে উচ্চারণ হয়, এখানে এল সাইলেন্স। এর সঠিক উচ্চারণ কি হচ্ছে, ওয়াক, ওয়াক। নেক্সট এক্সাম্পলটি দেখি আমরা, বি এ ডবল এল বল, সেরকম ভাবে সি এ ডবল এল কল, এস এম এ এল এল স্মল, স্মল। সো তোমরা বুঝতে পেরেছো রুলসটি কিরকম ভাবে উচ্চারণ হচ্ছে, কতটা ইম্পর্টেন্ট বা জরুরি। তো আমরা নেক্সট এক্সাম্পলটি দেখি। দেখো তৃতীয় নম্বর রুলসটি দেখো, যখন কোনো শব্দের এ লেটারের পরে আর লেটারটি থাকবে, আই রিপিট, যখন কোনো শব্দের এ লেটারটির পরে আর লেটারটি থাকবে তখন এ এর উচ্চারণ হবে আ। আন্ডারস্ট্যান্ড মাই ব্রাদার এন্ড সিস্টার, আন্ডারস্ট্যান্ড? যখন কোনো শব্দের মধ্যে এ লেটারটির পরে আর লেটারটি থাকবে তখন এর উচ্চারণ হবে, এর উচ্চারণ হবে আকার, আ। তো আমরা এক্সাম্পল সহ বুঝি, সি এ আর কার, এফ এ আর কি হবে তোমরাই বলো, হ্যাঁ ফার, পি এ আর কে কি হবে, হ্যাঁ পার্ক। তারপরে স্টার, ফার্ম, এফ এ আর এম ফার্ম, এইচ এ আর ডি কি হবে, হার্ড। কিন্তু এখানে কিন্তু আছে, এটা কিন্তু আমেরিকার কান্ট্রিতে এটি একটু আর লেটার উচ্চারণ শোনা যাবে, কিন্তু ব্রিটিশ কান্ট্রিতে বা ব্রিটিশ প্রনাউন্সিয়েশন ইংলিশের ক্ষেত্রে ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে যখন করবে তখন এখানে আর পুরোপুরি সাইলেন্স থাকবে, শোনাই যাবে না, এখানে আ উচ্চারণ করবে, আ উচ্চারণ করবে। তো আমরা সি এ আর কার পড়লাম, কিন্তু এরা কার পড়বে না, কিরকম করবে, খ, খ এরকম উচ্চারণ করবে। তো ফ্রেন্ডস এরকম ভাবে আমরা চতুর্থ নম্বর এক্সাম্পলটি বুঝি। যখন কোনো শব্দের প্রথমে এ ইউ থাকবে তখন এ ইউ এর উচ্চারণ হবে অ, যার বাংলার কারের কোনো রূপ নেই, অ। তো এক্সাম্পল সহ আমরা বুঝি, এ ইউ কি হবে, আমরা রুলস অনুযায়ী উচ্চারণ করব। এ ইউ কি হবে তোমরাই বলো কমেন্টে, তোমরাই বলো, হ্যাঁ আমার সাথে সাথে বলো, হ্যাঁ অ, এ ইউ অ। জি ইউ এস টি, জি ইউ এস টি কি হবে, গাস্ট, গাস্ট, জি ইউ এস টি গাস্ট। তো পুরো শব্দটি কি হবে আমার সাথে সাথে বলো, হ্যাঁ আগস্ট, আগস্ট। সেরকম ভাবে নেক্সট শব্দটি আমরা দেখি, এ ইউ টি এইচ ও আর কি হবে, হ্যাঁ বলো, হ্যাঁ আদর, অদর। সেরকম ভাবে নেক্সট শব্দটি দেখো, এ ইউ ডি আই টি ও আর কি হবে ফ্রেন্ডস, তোমরাই বলো, হ্যাঁ অডিও, হ্যাঁ অডিটর,
AU ও DI কোনো শব্দের মিডিলে যদি আই লেটার থাকে তখন আই এর লং সাউন্ড হবে না। আমরা শিখেছিলাম আই উচ্চারণের ক্ষেত্রে, আই উচ্চারণের ক্লাসে আমরা শিখেছিলাম, আই উচ্চারণ ক্লাসে আমরা শিখেছিলাম তখন আই শর্ট সাউন্ড হবে। তো ও ইউ ও ডি আই ডি টি ও আর টর, অডিটর, অডিটর। তো আমরা নেক্সট রুলসটি বুঝি এবং এটি আমাদের শেষ রুল। এই রুলসটি খুবই ইম্পর্টেন্ট। এই রুলসটি শিখে আমরা ক্লাসটি থেকে বিদায় নেব। মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা নেক্সট রুলসটি বুঝি। এতক্ষণ ধরে আমরা শিখলাম এ লেটারটি উচ্চারণ কিরকম হয়, কিন্তু এ লেটারের পরে যদি আরেকটি ভয়েস লেটার যুক্ত হয়ে কিরকম উচ্চারণ হয় এবার আমরা শিখি। তো এ লেটারের পরে যদি আই লেটার আসে তখন এ এর উচ্চারণ হয় দুই রকম ভাবে। আমরা ডবল ভয়েলস এর উচ্চারণে শিখেছিলাম। তো এ আই এর উচ্চারণ হবে একার, আবার এ আই এর উচ্চারণ হবে এয়া, এ উন্তস্তায়কারে ইয়া উচ্চারণ হবে। তো কখন কোনখানে একার আর ইয়া উচ্চারণ হয় এর সম্বন্ধে বিস্তারিত ক্লাস করাই আছে, তোমরা যে দেখে নিতে পারো বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা যে দেখে নিতে পারো। এ আই এখানে একার কখন হবে, যখন কোনো শব্দের মধ্যে এ আই বসবে তখন এ আই এর উচ্চারণ হবে এই বা একার। আর ইয়া কখন উচ্চারণ হবে এ আই এর পরে, এ আই এর পরে যদি আর লেটারটি থাকে তখন এ আর এর উচ্চারণ হবে এয়া। তো আর এ আই এন কি হবে রেন, রেন, টি আর এ আই এন ট্রেন। এখানে দেখো এ আই এর পরে একটি ভয়েস লেটার আছে, তো একত্রিত ভয়েস লেটার কিরকম উচ্চারণ হয় তোমরা বুঝতেই পেরেছো। পি এ আই এন পেন, ডব্লিউ এ আই টি ওয়েট, ডব্লিউ এ আই টি ওয়েট, এম এ আই এন মেন, মেন। তারপরে কখন ইয়া উচ্চারণ হয় দেখো এইচ এ আই আর কি হবে হিয়ার, হিয়ার। সি এইচ এ আই আর কি হবে চেয়ার। এসব ক্ষেত্রে উচ্চারণ হয় ইয়া বা একার। তো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী রুলসটি দেখি। এ এর পরে যদি ওয়াই লেটার থাকে সেক্ষেত্রে এ এর উচ্চারণ হয় বা এ ওয়াই এর উচ্চারণ হয় একত্রিত একার। তো এক্সাম্পল দেখো ডি এ ওয়াই একার বা এই, একার আর হর্ষাই এই উচ্চারণ হতে হবে, একটু টান হবে এই, এই। ডি এ ওয়াই ডে, পি এ পি এল এ ওয়াই প্লে, প্লে, এস টি এ ওয়াই স্টে। সো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, ক্লাসটি লং হয়ে যাবে, তো ক্লাসটি অবধি ছিল। আশা করি এই পাঁচটি সম্বন্ধে যদি এ লেটার, এই পাঁচটি রুলস যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করো আশা করি তোমাদের আর সমস্যা থাকবে না। ইংরাজি রিডিং স্কিল করার ক্ষেত্রে এ লেটার আর কোনো সমস্যা থাকবে না। তো ফ্রেন্ডস, ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিকে লাইক করবে এবং শেয়ার করবে এবং কমেন্টে জানাও যে তোমরা কোথায় বুঝতে পারোনি। তো ফ্রেন্ডস, নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।